নৌপথে ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, আজকে যদি ঈদের চাঁদ দেখা যায় সেক্ষেত্রে কালকে তো ঈদ একেবারেই শেষ সময় বলা চলে, কেমন ভিড় দেখছেন সদরঘাটে জানাবেন। সাদিয়া, সদরঘাটে আমি এখন থেকে ঘণ্টাখানেক আগে এসেছি। আপনি যেমনটি বলছিলেন আগামীকালকে ঈদ হবে ধরেই কিন্তু মানুষ তার ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকালকে ঈদ হলে আজকে সর্বশেষ রোজা এবং আজকে কিন্তু ঘণ্টাখানেক আগে যখন এসেছিলাম তখন যেই পরিমাণ মানুষ সদরঘাটে আমরা দেখেছিলাম তার চেয়ে কিন্তু এখন ভিড়ভাট্টা সময় যত গড়াচ্ছে তত বাড়ছে। তবে খুবই প্রত্যাশিতভাবেই ধারণা করে নেওয়া যায় যে সন্ধ্যা হতেই সদরঘাটে ভিড় আরও বাড়বে। আপনি জানেন দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্যে উদ্দেশ্যে যে লঞ্চ ছেড়ে যায় সেটি কিন্তু সদরঘাট থেকে ছেড়ে যায় এবং একটা সময় আমরা যে ভিড়টা সদরঘাটে ঈদ কেন্দ্রিক লক্ষ্য করতাম, পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু সেই চিত্রটা অনেকটাই পরিবর্তন হয়েছে এবং তারপরও আমরা গতকাল দেখেছি বেশ ভিড়ভাট্টা ছিল সদরঘাটে এবং আজকেও কিন্তু তার ধারাবাহিকতায় বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে। আমরা দেখেছি এখানে নৌ পুলিশের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে যেন সার্বিকভাবে যারা এই ঈদযাত্রার জন্য সদরঘাটে আসছেন তারা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এবং যাত্রীদের যেন খুব বেশি ভিড় না হয় লঞ্চে বা খুব বেশি উপচে ওভারফ্লো যাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য কিন্তু প্রশাসন কাজ করছে। তবে ধারণা করা হচ্ছে যে সন্ধ্যার পর এখন এই মুহূর্তে যে পরিমাণ ভিড় আছে সেটি আরও বাড়বে। সবাই প্রত্যাশা করছে নির্বিঘ্নে সদরঘাট হয়ে বাড়ি ফেরার। সাদিয়া। সাদ, ধন্যবাদ আপনাকে। নৌপথে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদ বিন শফিক।